আপনার মেয়ের যে চাহিদা, ব্যাংকে আমি টাকা রাখলে ওই টাকা 2 মাসে শেষ করে ফেলাইবো আপনার মেয়ে। আমার আমও দেখো সালাও দেখো। এখন আম্মা আমার একটা কথা শুনুন, আপনার মেয়ের কি আমার সংসারে রাখবেন? যদি রাখার হয় রাখেন, আর যদি না রাখার হয় তাহলে নিয়ে যান। আমি থাকবো না। এই চুপ। আর তুই চুপ। আপনার মেয়ের এত চাহিদা আমি পূরণ করতে পারবো না আম্মা। আমি একা মানুষ হয়ে যাবো, যদি পারি এই টাকা দিয়ে চলমু, নাহলে আমি ভিক্ষা করবো, আর না হইলে আমি মরে যাবো, শেষ। আমি যদি নিজের না চালাইতে পারি আর কি তোমার এটাই কথা? এটাই আমার কথা। আর তোর কথা কি কর? আমি ওর সংসার করবো। ঠিক তুই আছে, সংসার করবি না? আচ্ছা না। শুনুন, আমি আপনার একটা বাংলা কথা কই। ও আল্লাহ, এই 2 লাখ টাকা আপনার মেয়ের কাবিন, আর এলো না আরো 1 লাখ টাকা দিয়ে দিলাম। আপনার মেয়ের আমার সংসার থেকে নিয়ে যাবেন। আমার মাইয়া যে কইছে তুমি একটা শেষর, আসলে একটা শেষর তুমি। শেষছো। শেষর তো খারাপ। হ্যাঁ। তুমি একটা ফাজিল মিয়া। ফাইজলামি করো। এতক্ষণ তুমি টাকা দাও না আমার মাইয়ারে, 50,000 টাকা দিছে মার্কেট করলে গিয়া। এখন এই টাকাটা কি তোমার বাপের দেবে রইছে? আম্মা, আপনি যদি আমার অরিজিনাল মা হইতেন, শাশুড়ি বা অরিজিনাল হইতেন, তাহলে মায়ের মতো করে চিন্তা করতেন। এই টাকাটা একজন ধার আনছি আমার এই পায়ের অপারেশন করার জন্য। এই পাটা অপারেশন করার জন্য, পা নিয়ে তো আমি হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। অপারেশন করে যদি একটু ভালো হইতাম, চাকরি বাকরি করতাম, একটা কাজ করতাম, অন্তত সংসার চালাইতে পারতাম। ওহ, আহ, ধরো লিস্ট। কিসের লিস্ট? কিসের লিস্ট মানে? ঈদের আর কয়দিন বাকি? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব, আমার বাবার বাড়ির ফ্যামিলি সবাই মার্কেট করে শেষ। আমি এখন তুই একটা সুতা কিনতে পারলাম না। বিশাল বড় লিস্ট। তো হবে না? এত কেনাকাটা করে তুমি কি করবা? কি না কাটা করে কি করবো না করবো ওটা তোমার দেখার বিষয় না। এটা একটা কথা বললা? এত কেনাকাটা করার টাকা আমার কাছে আছে এখন? থাকবে না কেন? তুমি জানো না আমি অসুস্থ? অত কিছু জানার সময় তো আমার নাই। আমি লিস্ট দিছি, তুমি আইনা দিবা, শেষ। তুমি জানো আজকে 3 বছর ধরে আমি ঘরে পড়ে রইছি, আমি কাজ করতে পারতেছি না, তারপর তুমি এত বড় একটা লিস্ট ধরাই দিছো। তোমার কি বিবেক আছে কোনো? না না না, আমার তো বিবেক নাই। আমার যদি বিবেক থাকতো তাহলে আর 3 বছর আগে তোর কপালে লাল মেরে থুয়ে যেতাম গা। এটা কি ধরনের কথা বলো? ঠিকই তো আছে। আমি অনেক ঠিক করে কাজে যেতে পারি না, আমার শরীরটা ঠিক করে সুস্থ হয় নাই, এর ভিতরে তুমি পাগল হয়ে গেছো গা। এত বড় একটা লিস্ট ধরাই দিছো আমারে, তুমি ঈদের শপিং করবা কেন? দেখতেছো তোমার হাজবেন্ডের এই অবস্থা, অসুস্থ, ইনকাম নাই, তুমি ওইভাবে ঈদের মার্কেটিংটা করো। ওইটা দেখার মতো সময় না আমার নাই। তুমি যদি ওইটা দেখার সময় না, তাহলে কে দেখবে আমাকে? কালাচরের মায়ের সাথে আমি দেখতে পারবো না। তুমি আমার কে? তুমি আমার বউ, আমার সহধর্মিণী। আমার কি হইলো না হইলো, আমার কোথায় সমস্যা হইতেছে, কোনটা মানুষ ভালো একদিন দেখে, 2 দিন দেখে, বছরের পর বছর দেখে না। আমার কাছে টাকা পয়সা নাই। নাই কেন? থাকবে না কেন? তুমি তো দেখতেছো সংসার এমনিতে খুব কষ্ট করে চালাইতেছি, কয়েকটা এফডিআর আছে, এফডিআর গুলা ভাইয়া ভাইয়া আমি সংসার চালাইতেছি, তারপরেও তুমি কেন আমাকে প্রেশার দাও? এত কিছু শোনার সময় আমার নাই। আমি যে লিস্ট দিছি ওই লিস্ট অনুযায়ী আমার মার্কেট করে দিবা, আর নাহলে 2 লাখ টাকা দিবা। আমার মার্কেট আমি করে নেব। 2 লাখ টাকায় যদি আমার থাকতো তাহলে আমি ঘরে বসে থাকি? তুই জাহান্নামে চৌরাস্তায় যা। তুই জাহান্নামে চৌরাস্তায় গিয়ে মরতে পারলি? যখন অ্যাক্সিডেন্ট করলি তখন মরলি না কি লিগা? তাহলে তো আমি শান্তি পেয়েছি। মরলাম না কি লেগে তো আল্লাহ জানে, আল্লাহ আমার দুনিয়াতে কি লেগে রেখে গেছে। লেগে রাখছে আল্লাহ তোর দুনিয়াতে। আমার এটাই মনে হয়, আমারে এই যে এই অশান্তি করার জন্য আল্লাহ আমার রাখছে, আমার মায়ের দৌড় তুমি কথা শোনার জন্য এই দুনিয়াতে রাখছে। আমি ওই দিন যদি মরে যেতাম গা ভালো হতো। ভালো এলিগা তুই মায়ের দর খাস কথা শুনস, ভালো খারাপ হলে তো আর শুনতি না। 2 লাখ টাকার 1 টাকা কম হইলে কিন্তু আমি নিব না। নাও। কি করব? এই টাকার ভিতরে কি আনবা? যা যা ভাল লাগে এই টাকার ভিতরেই কিনো। এই রমজান মাসটা আমার চলতে হইব না? আমি চেয়েছি তোর তো 2 লাখ টাকা, তুই আমার 5,000 টাকা দেস। 5,000 টাকা দিয়ে ফেলামো? 5,000 টাকা দেই নাই, 10,000 টাকা দিছি। ওই 10,000 টাকা দিয়ে কিচ্ছু হইব না আমার। পাগলামি করো, এত পাগলামি করলে কি চলে? হ্যাঁ তুই টাকা দিবি 2 লাখ। না এনে পুরো। এই আমার কি তোর খরাতি মনে হয়? আমি খরাতি বংশ তো উঠতেছি। তুই আমার খনে দাস 10,000, খনে দাস 5,000, কি পাইছ? আরে 20,000 এই জায়গায়। 20,000 টাকা আমার হইব না। 20,000 টাকা হইব না? না হইব না।
তাহলে এক কাজ করো, তুই টাকা দিবি 2 লাখ। এক কাজ করো, আমার ওই সামনে নিয়ে আসি, তো কোনো কাজ করতে পারি না, রাস্তার মোড়ে না আমার ভিক্ষার থলি দিয়ে বয় দাও, আমি ভিক্ষা করে তারপর তোমার চাহিদা তুই পূরণ তো করবো। প্রতিদিন রাস্তা রাস্তা হাঁটতে যা, তখন গিয়ে বইতে পারস না আমার বয় দিতে হইব কি লিগা? এমন একটা ফকিন্নির সাথে আমার বাপ মা দেখা শুনা বিয়া দিছে, ঠিক মতো আমার একটা চাহিদা পূরণ করতে পারে। আমি তোর সাফ সাফ একটা কথা বলেছি, তুই যদি এখন আমার ঈদের মার্কেটের টাকা 2 লাখ না দেস, আমি তোর সংসার আর করবো না। এমনও সময় গেছে তোমার এই ঈদের কেনাকাটার জন্য 3 থেকে 4 লাখ টাকা দিছি, দেই ভালো নাই? হয়েছে, দেই নাই এক সময় যখন আমার ইনকাম ছিল, আমি দেই নাই? যখন আমি কাজ করছি দেই নাই তোমাকে? যেইটা গেছে গেছে করে টানস কি লিগা, এখন কি করস না করস ওইটা তুই দেখবি। শুধু রমজান মাস না, কোরবানি না, তুমি প্রত্যেক মাসে এমনি প্রত্যেক মাসে তুমি 1.5 থেকে 2 লক্ষ টাকা তোমার ওইটা হাত আমার খরচ পাওনা, গেছে। ওইটা আমার পাওনা। তুই আমার দেখে শুনে আনছিস না, যদি 1.5 থেকে 2 লাখকে 5 লাখও যেতে হাত খরচ, ওইটা তুই দিতে বাধ্য, তুই বিয়ে করে আনছ। আচ্ছা আমি দিতে তো বাধ্য ছিলাম, আমার ছিল আমি দিছি, এখন নাই, এখন তুমি থাকবো কম না করে কেন? খরচ করো। তুই রাখলি না কেন? যখন পাইছে তখন গাঠটি বেড়ে খাইছ, বাপ মা 14 গোষ্ঠী ভাই বোনলা ভাঙছে। না এই টাকা নিয়ে তুমি যাও নিমো না, কেনাকাটা করে আসো, যাও। আমি এখন আমার আম্মারে ফোন দিয়ে আনিতেছি। তুই তুই আমার কি মনে করছিস আমি ফকির? তুই ফকির হইতে পারিস, তোর গোষ্ঠী ফকির হইতে পারে, শয়তানের বাচ্চা। তোর সংসার না আমি করবো না, তোর বাঙ্গা পা বাঙ্গা থুয়ে যাবো বেয়াদবের বাচ্চা। বুঝলাম না একটা জিনিস, এত জোরে আমার কি লেগে আইতে কইছো? হ্যাঁ, আমার কি বাসার ভিতর কোনো কাজ কাম নাই? খালি তো গলে পড়ে থাকমু? আমি তো জানি তুই যে কি লেগা ফোন দিস। তোর জামাই একটা লুলা প্রতিবন্ধী, তোর টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা, খালি টাকা আর টাকা। কি হইছে ক? কি সমস্যা? আমি আমি এই ফকিন্নির কাছে বিয়ে বইতে চাইছিলাম, কাঙ্গালির কাছে তোমরা জোর করে দিছিলে বিয়ে। অনাবার এত কথা কি লেখা? আমি ওর সংসার করবো না, সাফ সাফ কথা বলে দিচ্ছি। সামান্য ঈদের 2 লাখ টাকা এটা আমার দিতে পারবো না মার্কেটের জন্য। আমি তো জানি ও তো একটা প্রতিবন্ধী, অ্যাক্সিডেন্ট হয়ে ঘরের ভিতর বয়ে রয়েছে। আমি এই জন্য আরো 3 বছর আগে চলে যেতে চাইছিলাম। কি আমার এক একজন হাত পায়ে ধরে রাখছো এই সংসারে, অন প্রতিনিয়ত তোর কাছে আমার কি লিখে কথা তুইব? আমার কথা হন, কি? আরে ছাইড়া দে, আমি আরো ছাইরাই দিব। ছাইড়া দে। আব্বু যে কোনো কথা না কয় আমি কয়ে দিতেছি। ওরা ডেকে লয়ে আয়। ওই কি চায় আর কি করতে চায় ওরা জিজ্ঞেস করে ডেকে লয়ে আয়। অত আমার ঠেকা লাগে নাই, তুমি গিয়ে ডাক দিলে। জামাই, ও আমার 20,000 টাকা দে মার্কেটের লিগে। 20,000 টাকা দিয়ে কি হয়? হ্যাঁ, 20,000 টাকা দিয়ে কি কিছু হয়? ফুটপাতে মার্কেট করতে গেলেই তো 50,000 টাকা লাগে। 20,000 টাকা দেয়ও ফাইজলামি শুরু করছে। এ কি ফকিরনির মেয়ে ধরে লইছে নাকি? হ্যাঁ, ও তো ওরকমই মনে করতেছে ফকিনির মেয়ে ধরে লিয়ে আইছে। আমি এত কিছু জানি না, আজকে একটা ব্যবস্থা করে তারপরে এই জায়গাটা লড়বা। ডাক দে। ডেলি ডেলি মাটি না দিয়া একদিনে আমার মাটি দিয়া থিয়া যাও, তাইলেই শান্তি। ঠিকই কইছস। ওরা ডাক দে, ফয়সালা করে আজকেই তোর লয়ে যামগা, দরকার নেই। জামাই, জামাই, আইতেও লাগবো 6 ঘন্টা। আম্মা ভালো আছেন আম্মা? আসি ভালোই। ওইসে থাক থাক, এত নাকামি করা লাগবো না। তোমার কি সমস্যা? হ্যাঁ, তুমি কি ফকিন্নির মেয়ে ধরে লইছ? গরিব একটা মেয়ে ধরে লইছ? আমার মাইয়া, আমি কে তুমি জানো না? হ্যাঁ, আর কি 20,000 টাকা দিয়ে মার্কেট হয়? ফাইজলামি করো। আর এই যে ঘরের ভিতর প্রতিবন্ধী হয়ে বয়ে রইছ, তোমার কি কোনো টেনশন আছে? হ্যাঁ, তুমি কেমনে চলবা, সংসারটা যে কেমনে চালাইবা, তোমার কোনো টেনশন তো আমি দেখতেছি না। এই বাড়িটা যদি না থাকতো না, তোমার ভিক্ষা করে খাওয়া লাগতো। আমি যে টাকা দেই সেই টাকা দিয়ে তুমি আইন আইন না বাজার করে খাও। কে পাইছো নাকি? পাইছো নাকি? কি বলেন আম্মা, আপনি যেই টাকা দেন ওই টাকাতে বাজার করে খাই মানি? তো বাজার করে খাও না। আমি তো তোমার ঘর সপ্তাহে সপ্তাহে 500, 1,000, 2,000 টাকা করে দিয়ে যাই। নাইলে তো আমার মেয়ে না খায় থাকবো। আমার মেয়ের মুখের দিকে চায় তোমার খালি টাকা দিয়ে যাই। শোনো জামাই, এত ফাইজলামি করার সময় নেই। আমার মেয়ের জৈবন জৈবন সবই আছে, ঠিক আছে? আমার মেয়ে তোমার লগে সংসার করবো না। আমার মেয়েরা লয়ে যাবো গা। এটা কেমন কথা কোন, মেয়ে লয়ে যাবেন গা? আর আপনি 400-500 টাকায় কি আমার সংসার চলে? এত বড় সংসারটা এমনি চলে? না, তোমার মতন ঘরের ভিতরে আঙ্গুল চুষতে টাকা এমনি উপর থেকে টুপটুপা পড়বো আর এমনি সংসার চলবো। আমি যত বছর কাজ করছিলাম ব্যাংকে কিছু টাকা রাখছিলাম আর কিছু এফডিআর করছিলাম, ওইগুলা ভাইঙা এখনো চলতেছি। মার্কেটে 2টা দোকান কিনছিলাম, ওই 2টা দোকানের টাকা ভাড়া দিয়ে আমি চলতেছি। ওইছে আমি একটু কষ্টে আছি, ঠিক আছে? তার মানে আপনার মেয়েকে কি আমি না খাওয়াই রাখছি? না খাওয়া রাখো নাই। ওই যে 2 জায়গায় এক জায়গায় খাওয়াইতো আমার মেয়েরা, না খাওয়া রাখো নাই, বুঝো নাই? শোনা, আলু ভাত তো ছাড়া আমার মেয়ে খায় না ভাত। আমি তো সবই জানি নাকি? তোমার সাথে এতদিন কিছু বলি নাই দেখা। তোমার এতদিন দেখছি তুমি কিছু একটা করো কিনা। না, তুমি কোন দিক দিয়ে যাইতেছো না। কে তোমার সমস্যাটা কোন জায়গায়? আচ্ছা আম্মা, আমার একটা কথা বলবেন? আমারে এই পৃথিবীর এমন কোন শিল্পপতি দেবেন প্রত্যেক দিন
মাছ গোস্ত দিয়া ভাত খায়। আমরা খাই, আমরা ডেলি ডেলি খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ ছাড়া ভাত খাই না। বুঝতে পারছো না? আমার মেয়েরা খাওয়া খাওয়া বড় করছি। আমার মেয়ে এখন আলু ভর্তা ডাল দেখাইতে পারবো না। আমি জীবন আলু ভর্তা ডাল দেখাইনি। তুমি আমার কি শিখাইবা? শোনো, 10 কথার 1 কথা হইলো, তুমি যদি আমার মেয়েরা এমন দামি দামি জিনিস না খাইতে না, দামি দামি জিনিস না দিতে পারো, তোমার লগে তো আমার মেয়েরা সংসার করতে দিমই না, দিমই না। আপনি মা সংসারটা কি জোড়া লাগাইবেন আর উল্টা আইসা আগুন লাগায় সংসারটা ভাঙিয়ে যা, দিতেছেন। যা। আপনার মেয়ের এমনি মাথা গরম। কে আমার মা যদি রাখতে হচ্ছে না, আমি আর এক মুহূর্ত তোর সাথে থাকবো না। যে সংসারের ভিতরে আল্লাহ 30 দিন আচ্ছা মানা হয়েছে, লাগে। এখানে আপনার মেয়ের দেন 50,000 টাকা এই জায়গায় যাও কেনাকাটা করে আসো। দে, টাকা দিয়ে ফেলাম। ঠিকই আছে, 50,000 টাকা মারাইতেছিস তুই হেন? ঠিকই তো আছে। কথা বলবি না আমার সাথে। 50,000 টাকা কি দাও? আমার মেয়েরা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আল্লাহ রাস্তা ভিক্ষা দিতেছ। হ্যাঁ, আরে শাড়িটার দাম জানো কয় টাকা? জানো? শোনো জামাই, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আমার মেয়ের আমি লয়ে যাবো এত কথা বাদ, আবার কই যাইতেছ ন্যাংরা ন্যাংরা লুলা একটা প্রতিবন্ধী ঘরের ভিতরে বয়ে থাকে। এই লাগা কোনো টের পায় না। হ্যাঁ, কাজ কাম তো খুঁজেই না, আর খুঁজবো কি? এই পা দিয়ে তোরা কেউ কাজও দিব না। এই যে শোন, 50,000 টাকা পাইলো কই জামাই? কে জানে কই থেকে পাইছে, আল্লাহ জানে, মনে হয় ভিক্ষা করে আনছে। ভিক্ষা করে 50,000 টাকা দিয়ে দিব। হ্যাঁ, তোর আব্বার মতন তো সবাই বড় লোক, বুঝোস নাই? হন, 50,000 টাকা উড়া উড়া মার্কেটে যা। কি? আমি এই 50,000 টাকা লে মার্কেটে যাবো জীবনও না। 20,000 টাকা দিতে চাইছিল, আমার দেখা 50,000 টাকা এনে দিচ্ছে। এইটা গেলে মার্কেট যাবো, মার্কেট করে যাবো, এরপর আর 1 টাকাও দিব না। আমি এই টাকা নিয়ে মার্কেটে যাবো না। আরে বাবা, জোর দৌড়ায় ওর দিয়ে তুমি কি করো? বুঝতে হইব তো। আমি করবো না, না না কইছি না। শোন, তোরাও তো বুঝতে হইব না। একসময় জামার টাকা পয়সা আসছিল, তখন ইনকাম করতো, তুই যা চাইতি তাই দিত। এখন তো বেটা অ্যাক্সিডেন্ট হয়ে ঘরের ভিতর পড়ছে, তোর তুই যদি না বুঝোস তাহলে কি হইব? হ্যাঁ, আমার না অত ঠেকা লাগে নাই। ঠেকা তো লাগে নাই, সংসার বাংলা তো বাঙ্গাই যায়। অর্থাইকা নিয়ে ছাড়ান দিয়া আরেক জায়গায় বিয়ে দিলাম, ওইটা ভালো হইলো না, আরেক জায়গায় বিয়ে দিলাম, এমন করে 50টা বিয়ে ঠিকই দিব, কিন্তু এই ছাড়ার মতন ছাড়া পাবো না। কথা কম বলো তো তুমি। ও কিন্তু অনেক ভালো। ভালো হইছে, ও ভালো দিয়ে পানি খামুনি। টাকা না থাকলে না জীবনে কোনো দাম নেই। এত স্বার্থপর হইস না। 8-9 বছর হয়েছে বিয়ে হয়েছে, আর তুই যদি না বুঝোস কে বুঝবো এটা? আমার কো, তুমি চুপ করো তো মা। ওই শয়তানটা না আমি হারে হারে চিনি। সকালবেলা প্রথম দিছে 10,000 টাকা, দিছি দেতানি, এরপর দিছে 20,000, এরপর দিছি এমন দেতানি আনছে 50,000। অনিকা তুমি ভালো মতো একটু ধরো, দেখবা পুরো 2 লাখই দিব। চাপাচাপি করলে রস ঠিকই বেরোইব, আসল জিনিসটা বেরোইব না। কথা কম বলো তুমি, তোমার এই জন্য আনি নেই। যা ভিতরে যা, যা দেখ কি করে। আমি আমার যদ্দুর জ্ঞান আর যদ্দুর বুঝ, আমি মনে করি তুই এই 50,000 টাকা নিয়ে মার্কেটে গেলে তুমি যদি না পারো, আমার সংসারের বিষয়ে আর কোনো কথা বলবা না তুমি, আমি বলে। আমার থাকা দুদিন পর ঠিক আছে যাও তুমি। 200 টাকা চা, 500 টাকা চা। কয় লাখ টাকা দিয়া লাইছো? এই পর্যন্ত কয় লাখ টাকা দিছো? হাইস গেলে তুমি 1 লাখ টাকা দিছো 3 বছর, এর বেশি দাও না। খরাতির মতো 500-200 ওই বেটার সামনে কিছু করে দেখে তুমি কি মনে করছো? তোর অতিরিক্ত চাহিদা, তোর এত চাহিদা ভালো না। মেয়ে মানুষের চাহিদা যত কম থাকবে অত সংসারের ভিতরে আয় উন্নতি ওরে হইব। বাবা রে বাবা, তুমি যে আমার বাপের কোটি কোটি টাকা লয়ে টান দাও, তখন দাও কেমনে? তোর আব্বার আছে, এর লেগে তোর আব্বার দেই। তাই ওরকম সংসার দেখে বিয়া দিতা। খরাতির বাচ্চার কাছে কি লিগা দিছিলা? কথা কম বলবা। ওরা তো খয়রাতে দেখে বিয়ে দেয়নি। ও এখন না এরকম হইছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরকম হইছে। ও তো আগে টাকা ওলাই আছিল, ও একটা শিল্পপতি, ওর দুনিয়ার কারখানা। 10 টাকা চাইতে চাইতে মুখ দিয়ে স্যাপুটে টাকা দিতে, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তুই ওরে খাসালো। তোর চোখে না পর্দা নাই, তোর চোখে পর্দা নাই। ঠিক আছে, আমি আমার বাপের ফোন সিআই যা করার করব। তোমার না কিছু করা লাগবে না। তোর আব্বা এই জায়গার ভিতর নাই, তোর আব্বারা ফোন দিবি না, তোর আব্বা এমনি কেন? টেনশনের ভিতর আছে। ঠিক আছে, আমারটা আমি বুঝলাম, তুমি কোনো কথা বলবে না। তুমি যেমন কইছো না তুমি কিছু জানো না, তোমার বেশি বাড়াবাড়ি করা ঠিক না। জামেলা ডাক দিয়ে জায়গায় লয়া, এনে লয়া কিন্তু জামেলা ডাক দিয়া। আমি না কইছি তো নাই। দেখ ঝগড়া কাজা করিস না, দিক লয়া। কি একটা অবস্থা মাইয়ারা না। ঢোক না লুলার বাচ্চা, ঢোক। মরেও না অতিশের একটা। তুই মরতে পারস না, তুই মরলেও তো আমার শান্তি। বুঝলাম না, আমি শিওর হইছি ওইখান থেকে তোমার টাইম না এসে তুমি নিয়ে যা। আমি তোর সংসার করবো না। জামাই, তোমার এখন আছে আর কি, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা তো তুমি ভালো টাকায় বিক্রি করতে পারবা। এই বিল্ডিংটা বিক্রি করে দাও। হ্যাঁ, এই বিল্ডিংটা আমি বিক্রি করে দিই, টাকার জায়গা
আমার মাথার থেকে আমি সরাই দিই, এই টাকা দিয়ে আপনার মেয়ে ঈদের কেনাকাটা করুক, এটাই তো চান আপনারা। শোনো, ঈদ তো আর প্রতি মাসে মাসে আসে না, ঈদ আসে বছরে একদিন। আর বছরে একদিন যদি তুমি তোমার বউর চাহিদা পূরণ না করতে পারো, তাহলে তুমি কেমন জামাই হইলা? এটা আমার বুঝাও তো। হ্যাঁ, তোমার আমি যেটা কইতেছি জামাই, তুমি সেটা শোনো। এই বিল্ডিংটা বিক্রি করে দাও, বিক্রি করে কিছু টাকা তুমি ব্যাংকে রাখো, আর কিছু টাকা তোমার বউরে ক্যাশ দাও, তাইলে তো তোমার কোনো সংসারের ভিতর ঝগড়া কেটে হয় না, তাই না? তো তুমি তো জানোই ও একটু রাগ বেশি আর ওর একটু চাহিদা বেশি, ওইভাবেই তো চলতে হইব। এখন কি করবা কও? সংসার বাংলা তো ভেঙে দিতে পারো, কিছু করার নাই। পরে তো বিয়ে আবার করতে হইব। হে বউ যদি ওর থেকে আরো বেশি লোভী হয় তখন কি করবা? এটা মানে কও। আমি মুরব্বী মানুষ, আমি চাই এটা সমাধান করে দিতে। তুমি এটাই করো, এই বিল্ডিংটা বিক্রি করে দাও, বিক্রি করে আমার মেয়ের মার্কেটে লেগে দাও, 5-6 লাখ টাকা দিয়ে দাও, এরপর বাকি টাকা তুমি ব্যাংকে নিয়ে চলে এসো। আপনাকে মা, আপনি আপনার মেয়ের কথা চিন্তা করলেন, আমি তো একটা মানুষ, আমার কথা তো আপনি চিন্তা করলেন না। চিন্তা করবো না কে? করবো তো কেমনি অবশ্যই। চিন্তা করলেন? আমার মাথা তো ঠাইটা যদি আমি বিক্রি করে দিই, আপনি তো দেখেন আমার এই সমস্যা, আমি কোনো কাজ করতে পারি না, এই বাড়ির ভাড়ার টাকা দিয়ে আমি কিছু কিছু ভাবে চলি, তাহলে আমি এই বাড়ি বিক্রি করে দিই, আমি কিভাবে চলুন? ওই যে ব্যাংকের টাকা থাকবো না, হ্যাঁ তাই নেই না খাইবা। ব্যাংকে কি আমার কোটি কোটি টাকা দিব? কোটি কোটি টাকা দিব প্রত্যেক মাসে? আপনার মেয়ের যে চাহিদা, ব্যাংকে আমি টাকা রাখলে ওই টাকা 2 মাসে শেষ করে ফেলাইবো আপনার মেয়ে। আমার আমও দেবো, সালাও দেবো। এখন আম্মা আমার একটা কথা শুনেন, আপনার মেয়ের কি আমার সংসারে রাখবেন? যদি রাখার হয় রাখেন, আর যদি না রাখার হয় তাহলে নিয়ে যান। আমি থাকবো না। এই চুপ। আর তুই চাপ। আপনার মেয়ের এত চাহিদা আমি পূরণ করতে পারবো না আম্মা, আমি একা মানুষ হয়ে যাবো, যদি পারি এই টাকা দিয়ে চলমু, নাহলে আমি ভিক্ষা করবো, আর না হইলে আমি মরে যাবো, শেষ। আমি যদি নিজের না চালাইতে পারি আর কি তোমার এটাই কথা? এটাই আমার কথা। আর তোর কথা কি ক? আমি অসংসার করবো। ঠিক তুই আছে, সংসার করবি না? আচ্ছা আচ্ছা না। আম্মা, শুনুন, আমি আপনার একটা বাংলা কথা কই। ও আল্লাহ, এই 2 লাখ টাকা আপনার মেয়ের কাবিন, আর এলো না আরো 1 লাখ টাকা দিয়ে দিলাম, আপনার মেয়ের আমার সংসার থেকে নিয়ে যাবো। আমার মাইয়া যে কইছে তুমি একটা শেষর, আসলে একটা শেষর তুমি। শেষছো। শেষর তো খারাপ। হ্যাঁ। তুমি একটা ফাজিল মিয়া। হ্যাঁ। ফাইজলামি করো। এতক্ষণ তুমি টাকা দাও না আমার মাইয়ারে, 50,000 টাকা দিছে মার্কেট করলে গিয়া। এখন এই টাকাটা কি তোমার বাপের দেবে দিছে? আম্মা, আপনি যদি আমার অরিজিনাল মা হইতেন, যদি শাশুড়ি বা অরিজিনাল হইতেন, তাহলে মায়ের মতো করে চিন্তা করতেন। এই টাকাটা একজন একটা ধার আনছি আমার এই পায়ের অপারেশন করার জন্য, এই পাটা অপারেশন করার জন্য। এই পা নিয়ে তো আমি হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। অপারেশন করে যদি একটু ভালো হইতাম, একটা চাকরি বাকরি করতাম, একটা কাজ করতাম, অন্তত সংসার চালাইতে পারতাম আম্মা। আমার এই অপারেশনের টাকাটা আপনার মেয়েরে দিয়ে দিলাম, নিয়ে যান আম্মা, আমার আর কিচ্ছু লাগবে না আম্মা। আমি জীবনে যদি বাইচা থাকি কোনোদিন, এমনি বাইচা থাকুন, আর আল্লাহ যদি আমার নিয়ে যাওয়ার হয়, আল্লাহ আমার এমনি নিয়ে যাবো। আমার কপালে যদি দুঃখ কষ্ট থাকে আম্মা, এই দুঃখ কষ্ট করে আমি থাকবো আম্মা। আপনি তাও এই টাকাটা নিয়ে যান আম্মা। আমার আম্মা বাঁচার দরকার নাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই আম্মা। আপনার মেয়ে আমার যেই ধরনের পেন দেয়, আমার গায়ে হাত তুলে, আমার এরপরে আম্মা বাঁচার কোনো ইচ্ছা নাই আম্মা। যান আম্মা, আপনার মেয়ের আমি এই টাকা দিয়ে দিলাম আম্মা, যান। জামাই ধরো। না আম্মা। কি রে, কিসে? তুই বুঝলাম না একটা জিনিস, তোর খাই এত বিলাসিতা কি লিখে তোর? হ্যাঁ, তুমি যে বুড়ি হয়ে গেছো, তোমার তো বিলাসিতা আহে কইতে গা, হ্যাঁ? তোর তুমি কি আব্বা- আরেকটা হাঙ্গা পাবে? আমার বাপে থাকলেই কি? আমার বাপে থাকলেই কি? তোর এই ঝামেলা আমি জীবনও মিট করতে পারবো না। তোর আব্বার আমি কই তুমি জানো তোর বাসা নাই, তুই এত ঠিক আছে। বিলাসিতা করছ না, এই যে এই ছেলেরা পায়ে অপারেশন করা লাগবে, তুই যাই না হই না এরপরে এত চাপ দিতেছিস কি লিখে ছেলেটা, এত মানসিক যন্ত্রণা দাস কি লিখে? ঠিকই। যদিও মরে যায় পরে কারণ নিয়ে বাঁচবি। হ্যাঁ, মরে যাক, আর মাথার একটা উপর বিয়ে তো ছাড়াই বগা গায়ে দিবে না, বেরো। শয়তানের বাচ্চা, তোর আব্বা যদি এইসব কথাবার্তা শুনে না, স্টক করে মারা যাইবো। এমন স্বর্ণের টুকরো আর কোনো জায়গায় পাবি না তুমি তুমি, কোলে লেবে থাকো। বুঝছস না? তুই তুই রাস্তায় যায় থাকবি কয়দিন পরে, তোর রাস্তায় তোর ঠিকানা হইব। এই টাকা দাও, টাকা দাও, এটা দিয়ে আমি মার্কেটে যাবো। ঠিক আছে, তুমি মার্কেট করো, নাহলে মার্কেট কিনো, এই টাকা দিয়ে যা খুশি তা করো। তোমার কাবিনের টাকা দিয়ে দিছি, আমার সাথে আজকের পর থেকে তোমার কোনো সম্পর্ক থাকবে না। থাকলো না তোর সাথে সম্পর্ক কি হয়েছে? আমি যদি হাতে তুলি দেই না, তোর মতো রাজু সাজু হাজারটা আমার পিছে ঘুরে আয়া পড়বো আমার নেওয়ার লেগে। আর তুই মনে করছিস কি তোর মতো ফকিন্নি ছোট লোকের পায়ে ধরে আমার থাকতে? আরে ঠিক আছে, আমার মতো রাজু সাজু যারা আছে, ওই রাজু সাজুর কাছেই যাও। আমার মতো মানুষের সাথে তোমার আসলে মানায় না। আমি আসলে তোমার যোগ্য না, তুমি আমার যোগ্য, কিন্তু আমি তোমার যোগ্য না। মানে আমারে তোমার পাশে মানায় না, জীবন ঠিক আছে? মানে তোমার পাশে আমারে মানায় না, কিন্তু আমার পাশে তোমারে মানায়, কিন্তু তোমার পাশে আমারে মানায় না। এটা আমি বুঝতে পারছি। ওই আমার সংসারে থাইকা তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবা? হ্যাঁ, আমি মাসে কামাই
এখন আমার মাসে ইনকাম হচ্ছে 1,000 টাকা 2,000 টাকা, আর তোমার প্রত্যেক মাসে হাত খরচ হচ্ছে 2 লাখ 3 লাখ টাকা। তাহলে তুমি কেমনে আমার সাথে সংসার করবা? হ্যাঁ, এটাই ভালো হয়েছে, দুইজন দুই দিকে থাকি। তোমার চাহিদা তুমি যেভাবে খুশি সেভাবে মিটাও, আর আমার তো ওই চাহিদা বলতে কি, খামু দামু ঘুমামু আর আল্লাহ বিল্লাহ করবো, এটাই আমার চাহিদা, আর কোনো চাহিদা নাই। আমার চিকিৎসার টাকা তোমারে দিয়ে দিলাম, যাও 10,000 আটকায় দিই। হায় রে মানুষ, হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। হ্যাঁ, প্রবাদটার সাথে আমার জীবনের মিল আছে। ভালোবাসা আমারে বিয়ে করছিলাম। এই পৃথিবীতে তোমার বাপ মা ভাই বোন সবাই তোমার পর ছিল, আমি তোমার আপন ছিলাম। তখন আমার টাকা ছিল, আজকে আমার টাকা নাই, আজকে তুমিও নাই, আমার কোনো আত্মীয় স্বজনও নাই। আমার যেই টাকা আছে ব্যাংকে, এই বাড়ি সহ, আলহামদুলিল্লাহ আমি চইলা ফিরা খাইতে পারবো, বিয়ে শাদীর দরকার নাই। মেয়ে মানুষ তো সব একরকমই, প্রথম প্রথম খুব ভালো থাকে, পরবর্তীতে সবাই পল্টি মারে। যখন দেখে খুব সেবা যত্ন করতে হয় তখন আর কেউ পছন্দ করে না। এটাই বাস্তবতা, নিজেরটা নিজেরই কইরা খাইতে হয়। নামাজের সময় গেছে।